এতে হয় কি বাসা স্যার আমার বইয়ের সাথে মিলে না। বলো তুমি বইয়ের সাথে মিলে না, এই একটা একটা এই চ্যাপ্টারটা টিচার পাঠায় তো। আচ্ছা স্যার। এই কাজটা চিন্তা করবা, ঠিক আছে? এই কাজটা চিন্তা করবা, একটা পিকচার পাঠিয়ে দিবা। হ্যাঁ, যদি কার সাথে বই না মিলে এই কাজটা করবো আমরা। সুমন বল। ভালো আছে এখন, একটু ভালো, এখন একটু ভালো। হ্যাঁ, খাইতেছে। পরে কথা বলবো, কাজ করতেছি। আচ্ছা, তাইলে আজকে আমরা যেটা করব, আজকে আমরা যে কাজটা করব, আমরা আজকেও নির্ণায়ক নিয়ে কিছু কাজ করব। নির্ণায়ক। আমির আমাকে বলো, তুমি নির্ণায়কের বিস্তারটা বুঝেছো কিনা? নির্ণায়কের বিস্তার যেটা করি, বিস্তার বলতে আমরা এটাকে বুঝাচ্ছি এ বি সি পি কিউ আর ধরো এম এস টি। নির্ণায়কের যে বিস্তারটা আমরা করি, এ ইনটু কত লিখি? A into QT minus SR. ভেরি গুড। 2t minus SR, 2t minus SR minus b into কি লিখি? AT minus MC. না, pt Oh, PT minus M MR. মাইনাস, হ্যাঁ, এটা বাদ, MR. এটা বাদ, এটা বাদ, এটা বাদ, pt minus mr। ওকে, তারপরে c into PS minus MQ. s minus mq। ওকে, এটা হচ্ছে নির্ণায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে এইটা পারি মানে নির্ণায়কটা পারি। একটা সময় হয় কি যে আমরা এই জিনিসটা অনেকে ভুলে যাই এবং নির্ণায়কের অনেক ডিটেইলস নিয়ে ঘাটাঘাটি করি, কিন্তু বিস্তারটা কিভাবে করে এটা আমরা ভুলে যাই। এটা অ্যাটলিস্ট ভুলা যাবে না। এইটা ভুলার অর্থ হচ্ছে আমরা নির্ণায়কের আসলে কিছুই পারি না। ওকে, এখন এটার আলোকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যদি কোনো নির্ণায়কের এই দুইটা সারি যদি সমান হয়, মনে করো এটা হচ্ছে এম, এটাও এম, এটাও এম, এটাও এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। এবার যদি বিস্তার করি কত আসবে? ইনটু শিশির কত আসবে? ইনটু বলো তো, ইনটু কত হবে? বিভা স্যার 0 হবে। কিন্তু ডাইরেক্ট জিরো বলে ফেলছো। ভেরি গুড। mn মাইনাস mn ইনটু mn মাইনাস mn মাইনাস b ইনটু এটাও mn মাইনাস mn প্লাস c ইনটু mn মাইনাস mn। দেখতেই পাচ্ছ জিরো হয়ে যাচ্ছে। এই কারণে বলা হয় একটা নির্ণায়কের দুইটা সারি। দেখো, আমি কিন্তু চাইলে এখান থেকে m কমন নিতে পারবো, এখান থেকে আমি m কমন নিতে পারবো, এখান থেকে n কমন নিতে পারবো। a b c 1 1 1 1 1 1। নির্ণায়কের দুই সারি অথবা দুইটা কলাম যদি সমান হয়, নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সমান হয়, এই নির্ণায়কের মান হয় কি? শূন্য। কেন শূন্য হচ্ছে? ওই যে a ইনটু সেম 1 ইনটু 1 মাইনাস 1 ইনটু 1 0। এই জন্য নির্ণায়কের একটা বৈশিষ্ট্য হচ্ছে, নির্ণায়কে লিখবো, আমি বলতো, নির্ণায়কে দুটি সারি অথবা দুটি কলাম লিখবো। বলো সামির। জি স্যার, মান শূন্য হবে। সামির বলো তো। জি স্যার, দুটি সারি আর দুটি কলাম মানে সারি মান অথবা সমান। দুইটা কলাম, দুইটা সারি অথবা দুইটা কলাম সমান হলে শূন্য হবে। শূন্য হবে। নির্ণায়কে দুটি সারি, এখন তুমি ভাইবো না স্যার 1 নাম্বার সারি 2 নাম্বার আর 3 নাম্বার সমান হচ্ছে, তাহলে শূন্য হবে।
ধরো এইটা হচ্ছে PQR, PQR, এটা হচ্ছে 1 1 1 1 1। দেখো দুই সারি কিন্তু সমান, অবশ্যই জিরো আসবে মান। নির্ণয়কের দুটি সারি অথবা দুটি কলাম সমান হলে নির্ণয়কের মান শূন্য। নির্ণয়কের দুটি সারি অথবা দুটি কলাম যদি সমান হয়, আমার সেই নির্ণয়কের মান আসবে শূন্য। বুঝতে পারছি? জি স্যার। নির্ণয়কের জি স্যার। দুটা সারি স্যার। অথবা, বলো স্যার, বলো কিছু বলতে চাচ্ছিলা? না স্যার। ওকে, নির্ণয়কের দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সমান দেখি আমরা কখনো, সেই নির্ণয়কের মান আমরা শূন্য লিখতে পারবো। এটার উপর ডিপেন্ড করে দেখো কতগুলো ম্যাথ আছে। যেমন 26 এটা বিভা না কে জানে আমাকে হোমওয়ার্ক দিয়েছো, এগুলো করেছো কয়েকটা, কিন্তু অঙ্কগুলো হয়নি, রেজাল্ট হয়েছে কিন্তু অঙ্ক হয়নি। বিভা করেছিলা 26? না স্যার, এটা করিনি আমি। কি জানি আমাকে করে দিয়েছো, হ্যাঁ রেজাল্ট হয়েছে কিন্তু অঙ্ক হয়নি। এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তোমাকে বলা হচ্ছে যে এই নির্ণয়কটার মান শূন্য প্রমাণ করো, কিন্তু বিস্তার না করে, বিস্তার করা যাবে না। অর্থাৎ তুমি যেভাবে লিখো 2 ইনটু এটা মাইনাস এটা মাইনাস ইনটু গুণ করো প্লাস বি প্লাস সি ইনটু ই, এটাকে বলে বিস্তার। এই বিস্তারটা করতে পারবা না, বিস্তারটা না করে তোমাকে প্রমাণ করতে হবে। বিস্তার না করে প্রমাণ, অর্থাৎ এটাকে ফাটানো যাবে না, এটাকে ফাটানো যাবে না, বিস্তার করা যাবে না। কথাটা বুঝতে পারছো? জি স্যার। আমি এটাকে কি করা যাবে না, বিস্তার করা যাবে না। বিস্তার করা যাবে না, ঠিক আছে? নির্ণয়টাকে ভাঙা যাবে না, নির্ণয়টা না ভেঙে আমরা প্রমাণটা করব। আচ্ছা, আমরা যেটা জানি নির্ণয়কে যে কোনো দুটি কলাম যোগ করা যায়, যে কোনো দুটি কলাম যোগ করা যায়, বিয়োগ করা যায়। আমি এই টু কমন নিতে পারি, স্যার। জি স্যার। দুটা কমন নিয়ে নিলাম, কমন নিলাম, এটা হচ্ছে 1 1 1। এই দুটা যদি যোগ করে দেই, এই দুটা যদি যোগ করে দেই, কলাম 2 আর কলাম 3 কে যোগ করে দিব, এটা হবে a প্লাস b প্লাস c, এটা হবে a প্লাস b প্লাস c, এটাও a প্লাস b প্লাস c। আর এই ব্যক্তি যা আছে তাই থাকুক, b প্লাস c, c প্লাস a, a প্লাস b। স্যার, আমরা এখানে সারি সারি বিয়োগ করতে পারি না? প্রথম সারি পারি। থেকে দ্বিতীয় সারি বিয়োগ। বিয়োগ করতে পারি, প্রথম সারি দ্বিতীয় সারি বিয়োগ, কিন্তু আমি তো আসলে বিস্তারই করব না। বিস্তার না করে আমি জিরো প্রমাণ করব, বিস্তার না করে জিরো প্রমাণ করব। মানে হচ্ছে দুইটা কলাম অথবা দুইটা সারির চেহারা সেম হয়ে যাবে। যেমন এটা 1 1 হয়ে গেছে, এখান থেকে যদি এখন a প্লাস b প্লাস c টা কমন নিয়ে নিই, এটাও 1 1 1 হয়ে যাবে। যখনই আমাকে বলা হচ্ছে বিস্তার না করে জিরো প্রমাণ করো, তখন আমার টেন্ডেন্সি কোথায় চলে গেছে, এর দুইটা সারি অথবা দুইটা কলাম অবশ্যই আমি যোগ করে সেম পাবো। কথাটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সামির এই সেকেন্ড কলামটা আমরা কিভাবে পাইলাম? আমরা স্যার ওই দুইটা যোগ করে দিছি। কাকে আগে যোগ করছি? প্রথম, সেকেন্ড আর থার্ড কলাম। কলাম 2 ড্যাশ, নতুন কলামটা আসছে কিভাবে, কলাম 2 প্লাস কলাম 3 করে আসছে। কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। বিভা, জি স্যার। বিভা এবার বলো তো কি কমন যায়?
কি কমন যায়? স্যার এই যে a প্লাস b প্লাস c কমন স্যার। 2 ইনটু a প্লাস b প্লাস c টা কমন যায়। এটা 1 1 1, এটা হচ্ছে 1 1 1, এটা হচ্ছে b প্লাস c, এটা হচ্ছে c প্লাস a, এটা হচ্ছে a প্লাস b। এটা ইকুয়াল টু ইনটু a প্লাস b প্লাস c ইনটু 0। আচ্ছা, এবার আমি একজনকে জিজ্ঞাসা করব, আমি উত্তরটা ঠিক তার কাছেই চাইবো, ঠিক আছে? এই উত্তরটা আমাকে কে দিবা? উত্তরটা বিভাই দাও। বিভাই, এটার মান কেন আমি শূন্য লিখে ফেললাম? তুমি এখানে যুক্তি কি লিখবা? স্যার এখানে দুটি কলামের মান সমান এই কারণে। কোন কোন কলাম? প্রথম কলাম আর দ্বিতীয় কলাম। ভেরি গুড। যেহেতু কলাম 1 সমান কলাম 2, আমরা জানি শুধু কলাম সমান হলে কি শূন্য হয় নাকি অন্য কিছু সমান দেখলে শূন্য লেখা যায়? সারি সমান হলে শূন্য হবে। এরা কি পাশাপাশি হতে হবে নাকি একটু দূরে হলেও সমস্যা আছে না নাই? স্যার দুটো হলেই হবে। মানে যে কোনো দুটো হলেই হবে, পাশাপাশি হওয়া লাগবে, যে কলাম 1 কলাম 2 হওয়া লাগবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? পরিষ্কার? জি স্যার। এটার মানে কেন শূন্য হলো এটা আমরা ক্লিয়ার ছিলাম? আমরা কি বিস্তার করেছি? আমরা কি বিস্তার করে জিরো প্রমাণ করেছি? না স্যার। এটাকে বলা হচ্ছে বিস্তার না করে জিরো প্রমাণ করো। 26 এর 1 যেমন আমি করেছি, 26 এর 2টাও সেম অঙ্কটাই। 26 এর 2 শুধু খালি এইখানে 1 1 দেওয়া আছে, আগে থেকেই 1 1 এখানে দেওয়া আছে। এটা আমি আর করে দিব না, 1 1 1 আগে থেকে দেওয়া আছে 26 এর 2 এর মধ্যে। 2 নাম্বারটা শিশির কিভাবে করব? এও জিরো প্রমাণ করব। 2 নাম্বারটা কিভাবে করব আমরা জিরো প্রমাণ? স্যার 2 নাম্বারটাতে কলাম 2 আর কলাম হলো না, 3। ঠিক আছে? ইনটা আই এম টু মাচ ক্লিয়ার, তুমি পারবে, এর জন্য তোমাকে জিজ্ঞেস করি নাই। শিশির বলো তো দেখি এটা কিভাবে করব? The question. কোশ্চেন তো বলে ফেলছি আমি। কোনটা নেবেন? আচ্ছা, সামির বলো তো, সামির বলো। জি স্যার। সামির বলো এটাকে কিভাবে জিরো প্রমাণ করব বিস্তার না করে? এটাকে বিস্তার না করে কিভাবে জিরো প্রমাণ করব? কলাম 2 আর 3 যোগ করব। কলাম 2 আর 3 যোগ করব। ভেরি গুড। তারপরে এখানে a প্লাস b প্লাস c হবে, a প্লাস b প্লাস c হবে, a প্লাস b প্লাস c হবে। এটা কমন নিলে এখানে এই দুটো সমান হয়ে যাবে। ভেরি গুড, তুমি জ্বালাইবা ভেরি গুড। নাওলা কোনটাই বাতো ও রেগুলার নাওলা জি স্যার। ক্লাস কটা থেকে জানো তুমি? স্যার আজকে আমি জানতাম 3:30 থেকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। তুমি কি ভিডিওটা স্যার দেখেছিলে আমাদের এখানে ফার্স্ট? এখানে স্যার কোন বলো। বইটা ফলো করতেছেন, তাহলে আমি সেটা কিনে নিতে পারি। আমরা এসইও মেথডটা ফলো করি, হ্যাঁ? ঠিক আছে সামির? স্যার নামটা কি? এসইউ আহমেদ। ও এসইউ আহমেদ। ঠিক আছে, এটা গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও তো, টিচার দিয়ে দিও তো আচ্ছা স্যার। এই অধ্যায়টার। নাওলা তুমি কি এই অধ্যায়ের ফার্স্ট ভিডিওটা দেখেছিলা? না স্যার ওটা দেখা হয়নি। এটা একটা ভুল করেছো, কারণ এটা ফার্স্ট ভিডিওটা দেখা তোমার খুব জরুরি ছিল। কারণ একটা অধ্যায়ের স্টার্ট যদি না থাকে তাহলে আসলে অধ্যায়টা পুরোটাই কাঁচা থেকে যায়। ওকে, এবার দেখো আমরা কি করতেছি। আমরা নতুন একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে নির্ণায়কের বিভাজন। নির্ণায়কের বিভাজন, বিভাজন। আচ্ছা, আমরা শুধু নাওলার জন্য সবাই 3 মিনিট স্যাক্রিফাইস করো। ওকে, আমরা জাস্ট বিভাজনটা বিস্তারটা শিখাইনি, ঠিক আছে? বলো ইন্দা। জি স্যার, সমস্যা নেই। এবিসি পি কিউ আর ধরো এম এস টি, এই হচ্ছে একটা নির্ণায়ক। এটাকে আমরা ভাঙি কিভাবে শুধু দেখো।
এটাকে ভাঙি আমরা এইভাবে, তাহলে আমি শুধু তোমাকেই বলতেছি, হ্যাঁ? এটাকে ভাঙি আমরা ইনটু, এখন এই ইনটু লিখি, তখন এই কলাম এই সারিটা বাদ দিলে আর এই চারটা থাকে, ঠিক আছে? ইনটু লিখলে এই কলাম এই সারি বাদ, এর সাথে রিলেটেড কলামটা এবং সারিটা বাদ, এই চারজন থাকে। কিউ আর এস টি এটা থাকে, ঠিক আছে? নাহলে তুমি আনমিউট করে নাও। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস বি ইনটু হলে কি কি, এই কলাম এই সারি বাদ, কি কি থাকে বলো তো? আর-টি না, সিরিয়ালে বলো পি আর এমটি এমটি, ভেরি গুড, পি আর এমটি। তারপরে প্লাস সি ইনটু হলে কি থাকবে বলো দেখি? পিকিউএমএস সি কিউ এম এস, কোথায় চলে গেছো তুমি? পি কিউ এম, রাইট 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 রাইট, পি কিউ এম এস। হ্যাঁ, তারপর এটাকে ভাঙা হচ্ছে মানে এরকম, ইনটু কিউটি মাইনাস আর এস বাই এস আর, হ্যাঁ যেভাবে লিখি, মাইনাস বি ইনটু এইটা মাইনাস এটা, পিটি মাইনাস এম আর প্লাস সি ইনটু পি এস মাইনাস এম কিউ। ওকে, এইভাবে আমরা একটা নির্ণয়কে বিস্তার করি, ভাঙি। যদি আমরা এটা সচরাচর লিখি না, বারবার ডাইরেক্ট এটা লিখে ফেলি, ইনটু কিউটি মাইনাস এস আর লিখে ফেলি। ওকে, এখন আমরা যেটা করব, একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কে বিভাজন করব, ঠিক আছে? একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কে বিভাজন করব, এটার নাম হচ্ছে নির্ণয়কের বিভাজন। আমরা নির্ণয়কে কিভাবে বিভাজন করব দেখো, তারপর অঙ্কগুলো এটা দিয়েই হবে। এটা হচ্ছে a1 প্লাস a2, b1 প্লাস b2, c1 প্লাস c2। এটা হচ্ছে ধরো এক্স ওয়াই জেড, এটা হচ্ছে পি কিউ আর, এক্স ওয়াই জেড পি কিউ আর। এটাকে আমরা নরমাল বিভাজন করতে পারি না? পারি না। এটাকে যদি আমি নরমাল বিভাজন করি, আমি কিভাবে বিভাজন করব? a1 প্লাস a2 ইনটু a1 প্লাস a2 ইনটু কি হবে? y z q r, কিউআর y z q r। আমি ঠিক লিখতেছি তো? জি স্যার। একটু পরে কিন্তু নির্ণয় কিন্তু দুটো হয়ে যাবে, হঠাৎ করে কিন্তু দুটো হয়ে যাবে, লক্ষ্য রাখতে হবে, কখন ম্যাজিকের মধ্যে জি স্যার। দুটো চলে আসে। মাইনাস b1 প্লাস b2, b1 প্লাস b2 ইনটু এই টার্মটা বাদ x z e r, x z e r প্লাস c1 প্লাস c2 ইনটু c1 প্লাস c2 ইনটু XY PQ xy pq। ওকে, এটা তো আমরা সবসময় এভাবে বিস্তারটা করি। যদি আমরা এটা ডাইরেক্ট গুণটা লিখে ফেলি, এভাবে লিখি আমরা। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এই টার্মটা কি a1 এর সাথে গুণ আছে না নাই? এই টার্মটা কি a1 এর সাথে গুণ আছে না নাই? স্যার আছে। আবার a2 এর সাথে গুণ আছে। এই টার্মটা একবার b1 এর সাথে গুণ আছে, একবার b2 এর সাথে গুণ আছে। এই টার্মটা একবার c1 এর সাথে গুণ আছে, আরেকবার c2 এর সাথে গুণ আছে। এটাকে শুধু আলাদা করে দিব, a1 ইনটু yz qr, yz qr। আমি a2 এটা একটু পরে লিখছি, a2 টা একটু পরে লিখবো, মাইনাস b1 ইনটু xz er প্লাস c1 ইনটু xy pq। আমির, আমার কি সব লেখা শেষ না কিছু বাকি আছে? স্যার বাকি আছে তো। বাকি আছে স্যার, কি কি বাকি আছে বলো দেখি, এটা একটু নিচে লিখি, এই পাশে লিখি, নিচে লিখি যদি। প্লাস কি বাকি আছে? a2 ইনটু বাকি আছে না?
A2 into ইন্টু কি বাকি আছে yz 2 আর C2 2r তারপরে কি মাইনাস v2 ইন্টু বাকি আছে না জি স্যার v2 ইন্টু কত বাকি xz er প্লাস c2 ইন্টু xy pq xy pq ওকে ওকে এবার দেখো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি এই জিনিসটাকে আমি লিখতে পারি শুধু এটাকে আমি লিখতে পারি দেখো এরকম লিখতে পারি শুধু এটাকে লিখতে পারি a1 b1 c1 x y z e2 r দেখো তো এই তিনটা জিনিস এটাকে ডিফাইন করতেছি কিনা যে a1 ইনটু ওই যে চারটা মাইনাস b1 ইনটু চারটা প্লাস c1 ইনটু x y q ফাইট করো কারেন্ট চলে গেছে তো আসতেছি